এখনও যদি লেবু গাছে ফুল আসা স্টার্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু লেবু গাছে ফুল আসার সম্ভাবনা অনেক কম। এই সময় প্রতিটি লেবু গাছে পিজিআর ব্যবহার করে যথেষ্ট পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসতে পারি। আবার যখন তখন পিজিআর ব্যবহার করে দিলেই কিন্তু ভালো পরিমাণে ফুল আসে না এবং সেই ফুল থেকে ফলে পরিণত হয় না। তাই পিজিআর ব্যবহার রয়েছে কিছু বিধিনিষেধ। পিজিআর তো আমরা ব্যবহার করব, কিন্তু প্রথম ডোজটি কখন ব্যবহার করব, এইটা নিয়েও আমাদের মধ্যে রয়েছে বিশাল কনফিউজ। মালটা, মোসাম্বি এবং কমলালেবু এই ধরনের গাছের জন্য পারফেক্ট পিজিআর কোনটি? কত পরিমাণে পিজিআর ব্যবহার করলে গাছে অধিক পরিমাণে ফুল আসবে? তো চলুন দর্শক, আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি কন্টিনিউ করা যাক। নমস্কার দর্শক, প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দর্শক, এই সময় কিছু কিছু লেবু গাছে কিন্তু ফুল চলে এসেছে, কিছু কিছু লেবু গাছে ফুল থেকে আবার গুটিও বেঁধে গিয়েছে। কিন্তু আমাদের বাগানে কিছু লেবু গাছ রয়েছে যে সমস্ত গাছে এখনও ফুল আসার নাম নেই। সেই ধরনের লেবু গাছে কিন্তু আমাদের পিজিআর এখনই ব্যবহার করতে হবে। তো এখন বলতে কখন স্টার্ট করব? ফার্স্ট হচ্ছে, এখন বলতে আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের সব ধরনের লেবু গাছে কিন্তু আমরা পিজিআর ব্যবহার করা স্টার্ট করব। আমার এই বাতাবি গাছটি দেখুন, গাছে ফুল তো এসেছিল, সেই সঙ্গে কিন্তু গুটিও বেঁধে গিয়েছে। এদিকে আবার কচি পাতার আড়ালে দেখুন নতুন ফুল আসছে। এই অবস্থাতেও কিন্তু আমরা পিজিআর এখানে স্প্রে করতে পারবো। এবার চলুন দেখে নেওয়া যাক কোন পিজিআর এই সমস্ত লেবু গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। কোন পিজিআর ভালো কাজ করে দেখুন, আমার হাতে প্রথম রয়েছে এটি বুস্টার 2। তো বুস্টার 2 কিন্তু আমি অন্যান্য সময় আমার লেবু গাছগুলোতে ব্যবহার করি এবং আদার্স যে গাছগুলোতে ব্যবহার করি, ভালো পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং হয়। যদি আপনাদের হাতে বুস্টার 2 থাকে, 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 এই সময় কিন্তু গাছে স্প্রে করতে পারবেন, মানে জানুয়ারির ফার্স্ট উইক থেকে। সেকেন্ড হচ্ছে মিরাকুলান, ছাদ বাগানীদের কাছে একটি পরিচিত ব্র্যান্ড, আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। মিরাকুলান যদি আপনারা ব্যবহার করেন, 1 লিটার জলে মাত্র 1.5 ml ব্যবহার করতে পারবেন। সেটিও আপনি এই জানুয়ারির ফার্স্ট উইকে স্প্রে করতে পারবেন। এবার যদি আপনাদের হাতে এই দুটোর মধ্যে কোনোটাই না থাকে, সেক্ষেত্রে প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 7 থেকে 8 ফোঁটা, বা ফ্লোরা ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1.5 ml। এই যে 4টি পিজিআর নাম করলাম, এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করে দিলেই কিন্তু আমাদের গাছে ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে যাবে। তাহলে বোঝাই গেল যে প্রতিটা লেবু গাছে জানুয়ারির ফার্স্ট উইক থেকে পিজিআর ব্যবহার করা চলবে। এই 4টে ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হবে। আপনাদের হাতে যদি এই 4টে ব্র্যান্ড বাদ দিয়েও কোনো ধরনের অপশন থাকে, আপনারা সেটিও ব্যবহার করতে পারবেন। কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে আপনাদের ভালো মানের একটি পিজিআর গাছে দিতেই হবে। আমাদের বাগানে কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছে একটিও ফুল আসেনি। যেমন এই গাছটি আমার, এটি হচ্ছে বাতাবির একটি চারা। এর পাশের গাছটিতে কিন্তু ফুল এসেছে, সেই সঙ্গে ফুল থেকে গুটিও বেঁধে গিয়েছে, কিন্তু এই গাছে একটিও ফুল আসেনি। আবার কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছে কিন্তু এখন ফুল দেখা যাচ্ছে। যেমন আমার এই বাড়ি 1 মালটা চারাটি, এই দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র ফুল, প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেখা যাচ্ছে এর মধ্যে। তো এখন কিন্তু আমরা যে গাছে একদম ফুল আসেনি সেই গাছে যেমন পিজিআর ব্যবহার করব, যে গাছে ফুল চলে এসেছে সেই গাছেও কিন্তু ব্যবহার করব। এবার পিজিআর ব্যবহার করব বলে দিনের কোন সময়টাতে ব্যবহার করব? সব সময় পিজিআর ব্যবহার করে দিলে কিন্তু ভালো কাজ হয় না। দর্শক, পিজিআর ব্যবহার করবেন সকাল 8টা, 9টা, 10টার মধ্যে। এই সময়ে যদি আপনি পিজিআর ব্যবহার করতে পারেন, পিজিআর তার অ্যাক্টিভিটি কিন্তু সম্পূর্ণভাবে দেখাতে পারে। কারণ আমাদের গাছগুলো সন্ধ্যার সময় বা বিকেলবেলা কিন্তু পিজিআরকে আর গ্রহণই করবে না, মানে তার যে পত্ররন্ধ্রের মাধ্যমে আমাদের ব্যবহৃত উপাদানকে শোষণ করে নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু থাকে না। তাই দিনের বেলা ব্যবহার করবেন। আর চড়া রোদে তো এমনিও ব্যবহার করা যায় না কিছু, তাই মোটামুটি 10টার মধ্যেই পিজিআর ব্যবহার করব। এখন 9টা বেজে গিয়েছে, আমি এখন পিজিআর স্প্রে করব। চলুন পিজিআর স্প্রে করে দিই। আমি এখানে জল নিয়েছি 2.5 লিটার। তো 2 লিটার জলে আমাকে 3 ml দিতে হবে। 2.5 লিটার জলে আমি এই 3 ml থেকে একটু বেশি পিজিআর এখানে দিয়ে দিব। আমি নিয়েছি মিরাকুলান। তো চলুন দর্শক, আমি আগে জলের সঙ্গে মিক্সড করে নিই। আমি পিজিআর মাপার জন্য এমন একটি সিরিঞ্জ নিয়েছি, 2-3 টাকা দিয়ে এটি আপনি মেডিসিন স্টোর থেকে কিনতে পারবেন। মেপে নেবেন, পিজিআর বেশি ব্যবহার করা চলে না। যাই হোক, আগে ঢেলে নিই।
দর্শক সিরিঞ্জ ভরে গেল, মানে 3 ml প্রায় হয়ে গেল। তো 3 ml আমি দিয়ে দিলাম। আর কয়েক ফুটা দিয়ে দিব। পিজিআর দেওয়া হয়ে গেল। এবার সরাসরি কিন্তু গাছে আমরা এটি স্প্রে করতে পারবো। আমি পিজিআরটি স্প্রে করব আমার এই মালটা গাছটিতে। দেখুন কত বড় মালটা গাছ। এই গাছে কিন্তু 50+ মালটা আমার গেল বছর হয়েছিল। অত্যাধিক সুস্বাদু এবং আকারে ছিল খুবই ভালো। তো সেই মালটা গাছে যদি ফুল না আসে সেটা কিন্তু কখনোই হতে পারে না। তাই প্রথমেই আমি আমার এই মালটা গাছে পিজিআরটি স্প্রে করে দেব। আর পিজিআর স্প্রে করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সকালবেলা ব্যবহার করবেন যেন প্রচুর কুয়াশা না থাকে গাছের পাতায়, লক্ষ্য রাখবেন। আর 2 নম্বর হচ্ছে এমনভাবে স্প্রে করবেন যেন গোটা গাছ পিজিআরে একদম ভিজে যায়, মানে গাছকে ভিজে স্নান করিয়ে দেবেন, তবে বেশি কাজ হবে। কিছুটা পিজিআর যেন গাছ ভিজে গোড়ায় চলে আসে সেদিকটা লক্ষ্য রাখবেন। এই দেখুন আমার এই পাশে রয়েছে আরেকটি মালটা গাছ, আমি এই গাছও কিন্তু স্প্রে করব। তারপর রয়েছে পাতিলেবু গাছ। এই গাছও কিন্তু ফুল আসা স্টার্ট। এই দেখুন একটি ফুল দেখা যাচ্ছে। এই সময় যদি এই গাছও পিজিআর স্প্রে করে দিই সেক্ষেত্রে ফুলের সংখ্যা বাড়বে, ফলের সংখ্যা বাড়বে। তাই আমি পাতিলেবু গাছও কিন্তু পিজিআর স্প্রে করে দিলাম। এবার চলুন দেখে নেওয়া যাক পিজিআরের ডোজ কত হবে, আমরা ঠিক কতদিন পর পর পিজিআরটি গাছে ব্যবহার করতে পারবো। দর্শক, মিরাকুলান বা বুস্টার 2 আপনি যেটি স্প্রে করেন না কেন, আপনাকে একটি ডোজ থেকে আরেকটি ডোজের ব্যবধান রাখতে হবে 10 থেকে 12 দিন। ধরুন 12 দিন, তাহলে আজকে যদি জানুয়ারির ফার্স্ট উইক হয় তাহলে ফার্স্ট উইকে একবার, মাঝামাঝিতে আরেকবার, বা মানে 12 দিন ডিস্টেন্সটা মেনে আরেকবার, এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আরেকবার। এইভাবে কিন্তু আপনাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে 3 বার স্প্রে করতে হবে। যে গাছে এখন ফুল চলে এসেছে সেই গাছে যেমন স্প্রে করেছি, লাস্ট ডোজ যখন ব্যবহার করব তখন যদি ফুল চলে আসে বা গাছে গুটি বেঁধেও যায় তখনও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এতে গুটিগুলো যেমন গাছে ধরে থাকবে, সেই গুটি কিন্তু আবার সঠিকভাবে বড় হবে। আমরা তো জানি পিজিআর শুধু গাছে ফুল নিয়ে আসে না, ফুলকে ফলে পরিণত হতে এবং সেই ফলের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। তাই প্রতিটা গাছে পিজিআর এবং অবশ্যই 3 বার আমরা ব্যবহার করব। ভিডিওটি শেষ করার আগে বলবো, অনেকেই চাচ্ছি পিজিআরের সঙ্গে ভিটামিন, ছত্রাকনাশক, কীটনাশক এসব মিশিয়ে স্প্রে করার, তা করবেন না। আমি দেখেছি পিজিআর যদি সিঙ্গেলভাবে স্প্রে করা যায় সেটা বেশি এফেক্টেড হয়। আর যে সমস্ত গাছে এখন ফুল চলে এসেছে, 2-4টে দেখা যাচ্ছে, যেমন এই যে গাছগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফুলের কুড়ি দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না হয়তো। যাই হোক, এই সমস্ত গাছের গোড়াতে কিন্তু এখন সামান্য পরিমাণে জলের ব্যবহার চালিয়ে যেতে হবে। যে গাছে একদম ফুলের কুড়ি আসেনি সেই ধরনের টব আপনি একটু শুকাতে পারবেন, কিন্তু যে গাছে ফুলের দেখা দিয়ে দিয়েছে একবার, সেই টবে কিন্তু আপনাকে জল কিছু ব্যবহার করে দিতে হবে এই সমস্ত ফুলের সুস্থ এবং সতেজতার জন্য। তো ধন্যবাদ দর্শক। পিজিআর নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসবও দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।